Hello, friends. Good morning. Today is 24th June 2021. It's morning 4 a.m. now. আমি বসে আছি মাইন্ড ল্যাবে। আমি যে কথাগুলো বলছিলাম যে মানুষের জীবনের কিছু সুস্থ চিন্তা আছে, সেই চিন্তাগুলোকে এক্সারসাইজ করতে গেলে কি করার দরকার আছে। প্রত্যেক মানুষই ডিফারেন্ট, এটা আমি বলেছি। এর আগে আমি কালকে ইংলিশে ভিডিও করেছিলাম যে সোসাইটি সায়েন্স কে বুঝতে গেলে তোমার ইন্ডিভিজুয়াল কি ফিলোসফি হওয়া উচিত বা কি দর্শন হওয়া উচিত, সমাজকে বুঝতে গেলে, সায়েন্সকে বুঝতে গেলে, ভালো সায়েন্স করতে গেলে কি ফিলোসফি হওয়া উচিত, ওর ফিলোসফি আদৌ হওয়া উচিত কি না সেটাও ভেবে দেখার দরকার আছে। আমার কথা বলার উদ্দেশ্য হলো যে when it comes to ইন্ডিভিজুয়াল, যেখানে ইন্ডিভিজুয়ালকে আমি ইম্পর্টেন্স দিচ্ছি এই কারণ প্রত্যেকটা মানুষ তার একটা স্পেসিফিক রোল আছে বলে মনে হয়। তার নিজস্ব অ্যানালিটিক্যাল পাওয়ার, তার নিজস্ব উইজডাম দিয়ে প্রতিটা জিনিসকে বিচার করার দরকার আছে বলে মনে হয়। আর আছে কি না সেটাও নিয়ে একটা ব্যাপার থাকে, যেটা কালেকটিভ উইজডাম বলে কিছু থাকে। যদি সবার ইচ্ছাতে তোমার যেটা ইচ্ছা সেই ডাইরেকশনে চলে যাওয়া, ইফ ইট ইজ এ গুড আইডিয়া, সেখানে তুমি কালেকটিভলি সেই উইশগুলো নিতে পারো। কিন্তু আমার মাঝে মাঝে যেটা বারবার মনে হয়, ইন্ডিভিজুয়ালি ইফ ইন্ডিভিজুয়াল হ্যাজ গিভেন লিটিল মোর প্রেফারেন্সেস, তোমার ব্যক্তিগতভাবে তোমার জীবনের তুমি যদি মূল্যায়ন করতে পারো, তোমার নিজের অ্যাসেসমেন্ট করতে পারো, তার মতো আর বড় কিছু জিনিস হতে পারে না। কারণ তোমার ভালো লাগা কি আছে, তোমার জীবন দর্শন কি, সেগুলো কিন্তু তোমার ব্যক্তিগত ভালো লাগা থেকে আছে। তোমার পড়াশোনা, তোমার পরিবেশ, কোথা থেকে বড় হয়েছো, তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি, অনেক কিছু প্যারামিটারের উপর ডিপেন্ড করে। এটা একটা কথায় বলা যায় না। আমার এটুকু কথা বলার উদ্দেশ্য হলো, সোসাইটি তো আছেই। সোসাইটি, ইউ আর নট এ সোশ্যাল রিফর্মার অর এ big political leader that you can rule certain things or you can impose some philosophy, but definitely তোমার নিজস্ব অ্যাসেসমেন্ট করার জন্য, নিজস্ব ক্যারেক্টার ডেভেলপমেন্ট করার জন্য, নিজস্ব বিল্ডিং, তোমার পরিবেশ, তোমার যে রেসপন্সিবিলিটিগুলো আছে, তোমার ফ্যামিলির প্রতি রেসপন্সিবিলিটি, তোমার বাবা মায়ের প্রতি রেসপন্সিবিলিটি, ভাই বোনের প্রতি রেসপন্সিবিলিটি, তোমার গুরুজনদের প্রতি তোমার রেসপন্সিবিলিটি, তোমার এডুকেশান ছাড়াও এগুলো কিন্তু অ্যাসেসমেন্ট করার দরকার আছে ইফ ইউ ওয়ান্ট টু বিকাম এ গুড পারসন। দ্বিতীয় কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে এটাকে যদি আমরা অ্যানালিসিস করতে পারি, তবে কিন্তু একটা জিনিস হয়ে যাবে, ইউ ক্যান বি অ্যান ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কার, যেটা তোমার ন্যাচারাল উইজডাম, তোমাকে যেটা বলছি, তোমার নলেজ তুমি যদি এক্সারসাইজ করতে পারো, তুমি এটা কখনো মনে করার দরকার নেই যে তুমি কারোর থেকে নিচে। তুমি অলওয়েজ তোমাকে চিন্তা করতে পারো তুমি মেন্টালি অনেকের উপরে বসে আছো। যতক্ষণ পর্যন্ত ওখানে হীনমন্যতায় ভুগলে কিন্তু ব্যাপারগুলো খারাপ হয়। সো দের ইজ নো ওয়ে ইউ ক্যান থিঙ্ক দ্যাট আই এম ইনফিরিয়ার দ্যান সামবডি। দ্যাট ইজ এ ব্যাড এলিমেন্ট হোয়াট আই ফিল। ওকে,
তোমার যদি কারোর কাছ থেকে কিছু শেখার থাকে, ডেফিনেটলি ইউ আর গোয়িং টু টেল, বাট অ্যাট ইনিশিয়াল লেভেল ইউ শুড নট সারেন্ডার দ্যাট দ্যাট আই ডোন্ট নো এনিথিং। ইউ ইউজ এক্সারসাইজ ইউর উইজডাম, তোমার নলেজ উইজডামকে এক্সারসাইজ করার পরে তারপরে একটা ডিসিশনে আসা দরকার আছে বলে মনে হয়, সো দ্যাট পোটেন্সিয়ালি সমাজের অনেক কিছু জিনিসকে অ্যাসেসমেন্ট করে, কাউকে ব্লাইন্ডলি বিশ্বাস করা, ব্লাইন্ডলি মানে তোমার পলিটিক্যাল সিস্টেমকে বলো, তোমার তোমার টিচারকে বলো, দ্যাট কোশ্চেনিং অ্যাটিটিউড শুড বি দেয়ার সো দ্যাট ইউ গেট দ্য রাইট অ্যান্সার, আমি যেটা বলতে চাইছি। আরেকটা পয়েন্ট আমার বলার ছিল যে আমি কতগুলো সিরিজ অফ লেকচার্স নেওয়ার কথা ভাবছি, যেখানে মাইন্ড ডেভেলপমেন্ট করার জন্য, আইডিয়া ডেভেলপমেন্ট করার জন্য, তোমার নলেজ উইজডাম সায়েন্স, সেখানে অনেকগুলো ব্যাপার থাকে। আমার ব্যক্তিগতভাবে আমি আগে একটা কথা বলেছিলাম যে তোমার অ্যানালিটিক্যাল পাওয়ার, রিজনিং পাওয়ার যতক্ষণ আমরা বাড়াতে পারছি ইন্ডিভিজুয়ালি, তোমার মধ্যে যেটা সেলফ সাস্টেনেবিলিটির যেগুলো কথাগুলো বলি, তোমার এন্টারপ্রেনারশিপ, তোমার মাইন্ডের মধ্যে এন্টারপ্রেনারশিপ ক্যাপাবিলিটির কথা যখন আমরা বলতে পারি, এগুলো কিন্তু অটোমেটিক্যালি তোমার পেরিফেরিতে এই জিনিসগুলো এক্সারসাইজ করলে অটোমেটিক্যালি তোমার নলেজ অ্যান্ড উইজডাম কিন্তু অনেক কিছু জিনিসকে ব্যালেন্স ওয়েতে অ্যানালিসিস করতে শেখাবে। তুমি প্রতিটা জিনিসকে তার অ্যানালিসিস করে কিন্তু তুমি সেটা ভুল কি ঠিক কি সেটা কিন্তু বোঝার চেষ্টা করতে পারবে। দেন লেটার অন ইউ ওন্ট রিগ্রেট দ্যাট আমি ব্লাইন্ডলি কোনো জিনিসটাকে সাপোর্ট করে ফেলেছি। ফর দ্যাট ম্যাটার ইউর কেরিয়ার ডেভেলপমেন্ট, ইউর সাবজেক্ট সিলেকশনের ক্ষেত্রে, জবের ক্ষেত্রে, বা কোনো মতাদর্শের ক্ষেত্রেও যদি বলতে পারো, অনেক সময় অনেক মানুষ অনেকটা রাস্তা এগিয়ে গিয়ে তারপরে ভাবে আমি এটা ভুল করে ফেললাম। তুমি মেন্টালি সেই জিনিসগুলোকে প্রিপেয়ার করার দরকার আছে। তোমার জীবনের দেখো একটা জীবন, হাউ মেনি ইয়ার্স ইউ আর গোয়িং টু লিভ ইন দিস ওয়ার্ল্ড, রাইট? 70 বছর, 80 বছর, 90 বছর, 100 বছর। তোমার প্রথম 25-30 বছর, যেটা ইন্ডিয়ান কনটেক্সটে যেটা হয়, তোমার কেরিয়ার ডেভেলপমেন্ট করতে, অ্যাকাডেমিক এক্সেস, প্রথম 15 বছর ইউ আর ইগনোরেন্ট অ্যাবাউট হোল থিং। তুমি প্রথম 15 বছর তোমার শৈশব অবস্থা তোমার কেটে যায়, তুমি কিছু জানো না। 15 বছর ছেড়ে দিলে 15 থেকে তোমার 25-30, তুমি যদি কলেজে যাও, মাস্টার ডিগ্রি করো, পিএইচডি করো, মিনিমাম 30 বছর বয়স পর্যন্ত তোমার জীবনের তুমি এডুকেশানই কন্টিনিউ করো। তারপরে আসে 28-30 বছর বয়স পর থেকে চাকরি যদি পাও বা নিজে যদি কিছু করতে পারো, তারপরে সেগুলো কেরিয়ার ডেভেলপমেন্ট। ফাইনালি wherever you are, either you are getting a government job or non-government job, for that matter you are self-employed as an entrepreneur or you are running something, whichever way, ultimate objective is you have to earn money. আমাদের মিডল ক্লাস or জেনারেল সোসাইটির মধ্যে কি হয়, ফাইনালি কাজ করতে হবে, কাজ করে তোমাকে আর্ন করতে হবে, সেই একটা ডিফাইন্ড সিস্টেমের মধ্যে তোমাকে আর্ন করতে হবে। আর্নটা তোমাকে সৎভাবে যদি করতে হয়, তার মধ্যে কতগুলো ওয়ে আছে। তোমাকে তোমার কোয়ালিটি অনুযায়ী, তোমার কোয়ালিফিকেশান অনুযায়ী, তোমার লাইকিংস অনুযায়ী তুমি নিজের জবটা ক্রিয়েট করতে পারো, সেই ফ্রিডামটাও আছে। ইউ ক্যান ওয়ার্ক অলসো ফর দ্য গভর্নমেন্ট, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, সো দোজ চয়েসেস আর দেয়ার। কিন্তু যেটা সমাজে হচ্ছে কি, এগুলো তো আইডিয়াল কথাবার্তা হয়ে গেল। আইডিয়াল কথাবার্তা হওয়ার অর্থ হচ্ছে যে সবাই চাকরি করলে, তো ভারতবর্ষের ক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে, সবাই তো পড়াশুনো করছে, অনেক বড় বড় ডিগ্রি আছে, অনেক বড় বড় মার্কস আছে, বড় বড় ইউনিভার্সিটি থেকে পড়াশুনো করে আসছে। এটা নয় যে তারা খারাপ মাপের মানুষ, কিন্তু চাকরির ক্ষেত্রে আসতে গেলে দুটো আলাদা জিনিস। চাকরি নাম্বার ওয়ান, ইট ইজ ভেরি টাফ কম্পিটিশান। ইন্ডিয়ান কনটেক্সটের কথা যেটা বলা হয়, ইফ ইউ আর হাইলি কোয়ালিফাইড ফ্রম এ স্পেসিফিক ফিল্ড, there are many candidates, let's say physics, chemistry, biology, mathematics, engineering, political science, history,
ফিলোসফি, আর্ট, কমার্স, লিটারেচার। তো ভারতবর্ষের ক্ষেত্রে প্রতিটা সাবজেক্টে থাউজেন্ড মিলিয়নস অফ স্টুডেন্টস কামিং আউট, রাইট? যেখান থেকে প্রতি বছর এত ইউনিভার্সিটি, এত কলেজ থেকে এত স্টুডেন্ট বেরিয়ে আসছে। তো ইউনিভার্সিটি কলেজে টিচিংয়ের জব, ইটস নট দ্যাট ইজি টু গেট ইট। চাকরির ক্ষেত্রে কম্পিটিটিভ এক্সামে দেখো চাকরি অনেক কম আছে, ইটস ভেরি লিমিটেড। আইএএস, আইপিএস এগুলো অল ইন্ডিয়া এক্সাম, ওখান থেকে ক্লিয়ার করা নাম্বার অফ সিটস। টকিং অ্যাবাউট গেটিং ইনটু অ্যাডমিশন টু আইআইটি, তোর পড়াশুনোর ক্ষেত্রে অ্যাডমিশনের জন্য চলো, তুমি কম্পিটিশান দিলে কোথাও না কোথাও তোমার চান্স হয়ে যায় তোমার যোগ্যতা অনুযায়ী, সাবজেক্ট অনুযায়ী। তারপরে চাকরিটা দেবে, চাকরি তো সিস্টেম দেবে, রাইট? সিস্টেম মানে তোমাকে যেটা বলতে চাইছি, আমাদের মধ্যে গভর্নমেন্ট, নন গভর্নমেন্ট, এই সমস্ত সিস্টেমগুলো আছে যেখানে জব ক্রিয়েট করে। ইন্ডাস্ট্রি, এরা জব দেয়। তাই এরা অলরেডি লট অফ কোম্পানিজ আর দেয়ার, ইউ ক্যান অ্যাপ্লাই দেয়ার, যেগুলো অনেকে অ্যাপ্লাই করে থাকে। কিন্তু সব কোম্পানি তোমার ভালো লাগার জব নাও পেতে পারো, অনেক সময় জব অপরচুনিটি থাকে না। যেগুলো কথা হচ্ছে যে আমাদের মানসিকভাবে আমরা তৈরি হয়েছি যে উই আর টিউন দ্যাট দ্যাট আফটার এডুকেশন আমার জবটা হচ্ছে জব সার্চ করে কোথাও জব করা। এগুলো আমাদেরকে বলা হয়েছে যে এটা করতে হবে, তোমাকে কখনো বলা হয়নি যে তুমিও একটা মানুষ, তোমারও একটা সুস্থ চিন্তা আছে, তোমার একটা কোয়ালিফিকেশান আছে, তোমারও কাছে কিছু নলেজ উইজডম থাকতে পারে, তোমার কাছে কিছু প্রোডাক্ট থাকতে পারে। সেই প্রোডাক্ট দিয়ে তুমি কিন্তু একটা ইন্ডাস্ট্রি তৈরি করতে পারো, তুমি একটা অর্গানাইজেশন তৈরি করতে পারো, আরও 10টা মানুষকে নিয়ে আইডিয়া নিয়ে করতে পারো। সেই জিনিসগুলো কিন্তু আমাদের কারিকুলামে কাউকে এটা বলা হয় না। আমার মাঝে মাঝে মনে হয় এগুলোকে বলার খুব দরকার আছে আজকের দিনে। কারণ আমি বারবার এই জিনিসের কথা বলছি যে সরকার বা গভর্নমেন্ট যেটাকে বলি, ওরা জব দেওয়ার জন্য সরকার এই বিজনেসে থাকা উচিত নয়। কারণটা হচ্ছে যে it is a continuous process. Every year there are millions of qualified graduates are coming out. সেখানে হাউ মেনি অ্যাকাডেমিক ইনস্টিটিউশন একটা পোস্ট খালি হতে পারে, সরকার কত স্কুল তৈরি করতে পারে, কত কলেজ তৈরি করতে পারে, কত ইউনিভার্সিটি তৈরি করতে পারে, কত তোমার ব্যাংকিং সেক্টর বলে দাও। সরকার ইন্ডাস্ট্রি তো চালাতে পারবে না, তারা ইন্ডাস্ট্রি করে না। গভর্নমেন্ট অফিস যেগুলো রান বাই গভর্নমেন্ট ডিপার্টমেন্ট, সায়েন্টিফিক রিসার্চ অর্গানাইজেশন, কত পোস্ট তৈরি হয় এভরি ইয়ার। if millions of students are coming and number of posts, it is like 1,000:1 ratio, even more than that, like that ratio government কত কিছু ক্রিয়েট করতে যাবে। সুতরাং এটা রিভার্স ডায়ালেকটিক্যালি আমার যেটা কথা বলার উদ্দেশ্য, আমি যেটা, কারণ আমার স্পিচটা প্রিপেয়ার্ড নয়, আমার যেটা কথা বলার উদ্দেশ্য হলো মাই এন্টায়ার আইডিয়া ইজ বেসড অন a dialectical process and two great theories that is known. One is chaos theory and another is dialectical thought process. So এই দুটো থিওরি কিন্তু একটার অন্যের পরিপূরক হিসাবে ব্যাপারটা দেখা যায়। আমি যদি ক্যাওস থিওরির কথা বলি, ক্যাওস থিওরি আমি একটু বলে নেই, এতক্ষণ ধরে প্রায় 14 মিনিট কথা বলে ফেললাম। যে এতগুলো কথা বলার উদ্দেশ্য আমি কেন আসছে, এই জিনিসগুলো যে অ্যানালিসিস করার দরকার আছে, যেগুলো আমি বললাম। যেটা ক্যাওস থিওরিটা কি? ক্যাওস থিওরিটা হচ্ছে যে আমরা অনেক সময় একটা নর্মাল নেচারের মধ্যে অনেক কিছুর মধ্যে একটা ডিসঅর্ডার কন্ডিশন দেখতে পাই। সাধারণ মানুষ একটা ডিসঅর্ডার কন্ডিশন দেখে, ধরো একটু জোরে হাওয়া হয়ে গেল, বৃষ্টি হয়ে গেল, বা ওয়েদার কন্ডিশন চেঞ্জ হয়ে গেল, বা কোনো একটা তুমি রুমের মধ্যে গিয়ে দেখলে অনেক কিছু জিনিস স্ক্যাটার্ড হয়ে পড়ে আছে একটা মানুষের বাড়িতে, সেখানে একটা মানুষ থাকে, সেখানে গিয়ে দেখলে ইট ইজ ইন এ ভেরি ক্যাওটিক কন্ডিশন।
কতগুলো বই এদিকে পড়ে আছে, কতগুলো খাতা এদিকে পড়ে আছে, কতগুলো গ্যাজেটস এখানে পড়ে আছে, অল রাইট আপ। তো কোনো ভালো একটা মানুষ সায়েন্টিস্টের রুমে গেলে বা কোনো একটা কোয়ালিফাইড মানুষের গেলে অর নন কোয়ালিফাইড পারসন সকল যদি মানুষের কাছে গেলে দেখলে অনেক কিছু জিনিস পড়ে আছে, কিন্তু সেই মানুষটা যেখানে আছে, যে মানুষটা চারপাশে এই জিনিসগুলো আছে, কিন্তু আমার চোখে আমি যখন আসছি আমাকে হয়তো লাগতে পারে যে এই জিনিসগুলো ঠিক অর্ডারে নেই, কিন্তু যে মানুষটা ওখানে আছে ফর এ লং টাইম, ফর হিম এভরিথিং ইজ ইন পারফেক্ট কন্ডিশনস। আমি একটা সুস্থ চিন্তা ভাবনা করা মানুষের ক্ষেত্রে বলছি, সেটা তোমার ক্ষেত্রে লাগতে পারে ইটস এ chaotic কন্ডিশন। দ্য chaos থিওরি ইজ ডেভেলপড বাই এ গ্রেট ম্যাথমেটিশিয়ান, আমেরিকান ম্যাথমেটিশিয়ান ডক্টর নর্টন। 1917-18 সালে এই থিওরিটা আবিষ্কার করেছিলেন। ইজ এ ম্যাথমেটিশিয়ান। সেখানে উনি দেখেছিলেন যে ম্যাথমেটিক্সকে এনভায়রনমেন্টাল সায়েন্সের উপরে অ্যাপ্লাই করতে গিয়ে উনি দেখেছিলেন যে এনভায়রনমেন্টে অনেক রকমের প্যারামিটার চেঞ্জ হয়, যেমন সাইক্লোন আসছে, ঘূর্ণিঝড় যেগুলোকে বলে, বৃষ্টি বাদল, কখনো উইন্ড স্পিড চেঞ্জ হচ্ছে, মেঘলা আকাশ হচ্ছে। ইটস এভরি ইয়ার এই ফেনোমেননগুলো কোয়াইট অফেন দেখা যায়, যেটা আমেরিকাতে এগুলো অনেক ক্ষেত্রে, পৃথিবীতে অনেক জায়গায় এই টাইপের সাইক্লোন হয়ে আসছে। এগুলো বছরের পর বছর, হাজার বছর ধরে এই জিনিসগুলো ক্লাইমেটের মধ্যে চলে আসছে। উনি একটা ম্যাথমেটিক্যাল মডেলিং যেটা করতে গেলেন, উনি বললেন যে আমরা যখন এগুলোকে একটা ক্যাওস হিসেবে দেখি, অ্যাকচুয়ালি এগুলো ক্যাওস নয়, ওর মধ্যে একটা ম্যাথমেটিক্যাল ইকুইলিব্রিয়াম আছে, যেগুলো সায়েন্টিফিক ওয়েতে, ম্যাথমেটিক্যাল ওয়েতে উনি অনেক থিওরি দিয়েছেন, যেগুলো সেই থিওরিগুলোকে বলে ক্যাওস থিওরি। সেই ক্যাওস, দ্যাট ইজ সিমেট্রি ইন ক্যাওস। ক্যাওসটা হচ্ছে, যদি আমরা ইংলিশ ওয়ার্ড বলি ক্যাওটিক কন্ডিশন যদি বলে থাকি, অ্যাকচুয়ালি ওটা ক্যাওটিক কন্ডিশন নয়, ওরই মাঝে অনেক কিছু জিনিস আছে। তোমার যেমন নিউরাল সিস্টেমের মাথার মধ্যে মিলিয়নস অফ নিউরনস আছে, বাট ওটা যদি কোনো একটা মাইক্রোস্কোপ লাগিয়ে দেখা যায়, সো মাচ নিউরন কম্প্যাক্ট, রাইট? সো বাট দে আর ওয়ার্কিং, ইচ সেট অফ নিউরন যেখানে একটা পার্টিকুলার রিজনিং থট প্রসেসকে হয়তো অ্যানালিসিস করছে, কিছু প্রসেসর আছে, যেমন একটা তোমার কম্পিউটারের হার্ড ডিস্ক বলো আর সিপিইউ বলো, যেখানে you have each segment, they are doing all sort of things. Some chips are there, some storage materials are there, some processing elements are there, many other things that is involved in this whole exercise. তো ব্রেনকে যেটা বোঝার জন্য ইটস এ ভেরি কমপ্লেক্স থিং। যারা ব্রেনকে বুঝতে পারে, ব্রেনকে বোঝা এত সহজ নয়। ব্রেন জিনিসটা হচ্ছে ইজ এ ভেরি ডেঞ্জারাস এক্সপ্লোসিভ থিং। মানে ব্রেন মাঝে মাঝে ব্রেন গরম হয়ে যায়, যেমন তোমার হার্ড ডিস্ক সিপিইউ গরম হয়ে যায়, মাথাটাও গরম হয়ে যায়। দ্য ফিলোসফি অফ সিপিইউ অ্যান্ড ফিলোসফি ওর হেড বোথ আর সেম, অনলি ডিফারেন্স the CPU has not got any wisdom, but you have the wisdom. So that is the final thing, that is the different. Artificially you develop anything. আজকের দিনে আমরা যখন অনেকে অনেক কথা বলি, যেটা অনেক জিনিস আছে যেটা তোমার আর্টিফিশিয়ালি অনেক কিছু করার চেষ্টা করা হচ্ছে, সেটা মেশিন লার্নিং বলো, তোমার মেকানিক্যাল ওয়ে অফ লার্নিংয়ের ক্ষেত্রে অনেক রকমের অনেক জিনিস আসছে। কিন্তু মানুষের যে ভগবানের যে যে মাথাটা দিয়েছে, সুস্থ মাথাটা, আমরা অনেক সময় এই মাথাটাকে এক্সারসাইজ করি না। তো এই জন্য এই মাথাটাকে না খুব ঠান্ডা মাথায় দেখতে হয়, মাথাটায় মাঝে মাঝে জল দিতে হয়, তেল দিতে হয়, এটাকে ঠান্ডা রাখতে হয়। এটাকে ঠান্ডা রাখলে কি হবে, রেস্টও দিতে হয়। রেস্ট মানে তোমার যেমন একটা কম্পিউটারকে তুমি চালালে 3 দিন 4 দিন চালালে, দেখবে মাঝে মাঝে হ্যাং করে যায়। তোমার ব্রেনটাও কিন্তু মাঝে মাঝে হ্যাং করে যায়। দ্যাটস ওয়াই
কন্টিনিউয়াসলি কোনো মানুষের স্বাভাবিক ক্রিয়েটিভ যারা থিঙ্কার হয়, ইউ ক্যান কনসেন্ট্রেট ম্যাক্সিমাম 30 minutes 40 minutes, নট মোর দ্যান ইউর ব্রেন ওন ওয়ার্ক লাইক এ লেকচার। একটা ক্লাসের লেকচার যেমন হয়, কেন 30-40 মিনিটের হয়, এটা কেন 2 ঘন্টার হয় না, 3 ঘন্টা হয় না, মাঝে মাঝে ব্রেক কেন দেয়া হয়, এগুলো যদি বোঝা যায় তখন কিন্তু ব্যাপারগুলো পরিষ্কার হয় যে কেন তোমার। কারণ তুমি একটা জিনিস নিয়ে যখন চিন্তা করছো, ব্রেন যে প্রসেসর, তুমি যদি সিরিয়াসলি জিনিসগুলো নাও, আদারওয়াইজ অ্যাবসেন্ট মাইন্ডেড হলে টিচার কি পড়াচ্ছে তো পড়াচ্ছে, তাতে আমার কি আসে যায়। সেই হিসেবে নিলে তুমি যখন ইফ ইউ আর সিরিয়াস এ লার্নার, যিনি পড়াচ্ছেন সেটা যদি অ্যাটেন্ড করা যায়, সিরিয়াসলি ভাবা যায়, তখন এই ব্যাপারগুলো আসে। আদারওয়াইজ তুমি ধরো এটা একটা ভেজা আছে, সবার যেমন আছে, মুরগিরও ভেজা আছে, মুরগিও চিন্তা করে, গরু ছাগলেরও ভেজা আছে, আমারও একটা আছে। সেই হিসেবে যদি চিন্তা করা যায় তখন ব্যাপারটা কিন্তু সরলীকরণ হয়ে যাবে। সেই সরলীকরণের থেকে বেরিয়ে এসে তুমি যদি মনে করো না আমার এই ব্রেনটা আছে, এটা নিয়ে সুস্থ চিন্তা করা উচিত, ভালো চিন্তা করা উচিত, তখন কিন্তু তোমাকে ওই ব্রেনটাকে নার্চার করতে হয়। ফর নার্চারিং পারপাস, ইট ইজ নট দ্যাট একটু ঘি অর মাংস বা চিকেন মাটন খেলে ওটা নার্চার হয়, বা ভালো একটু ঠান্ডা ঠান্ডা কুল কুল তেল দিলে ওটা ঠিক হয়। নার্চারিংয়ের কথা হচ্ছে যে তোমার, আমি যেটা বললাম, তোমার তোমার প্রসেসরের মধ্যে তুমি ভালো যে জিনিসগুলো লোড করছো, যেটা গান লোড করা বলে, তুমি এখন ভজন লোড করছো কি লোকগীতি লোড করছো কি রবীন্দ্রনাথের স্যাড সং লোড করছো, অর স্পিরিচুয়াল সং, স্পিরিটেড সং, দেশপ্রেমের সং লোড করছো, দ্যাট ডিপেন্ডস অন ইউ। তোমার মাইন্ডের মধ্যে সেখানে তোমার তোমার ডায়ালেকটিক্যাল থট প্রসেসের কথা বললাম। ডায়ালেকটিক্যাল থট প্রসেসের কথাটা আমি বলিনি, যেটা আমার বললাম সেটা 1938, 39, 40-তে। এগুলো একটা ডায়ালেকটিক্যাল থট প্রসেসে, যে থট প্রসেস যেখানে কোনো জিনিসকে তুমি তোমার লজিক্যালি রিজনিং দিয়ে, রিভার্স থিঙ্কিং দিয়ে, ডিবেট অ্যানালিটিক্যাল কোনো জিনিসকে তুমি সহজভাবে মেনে নিতে পারো না, কোনো সিদ্ধান্তকেই। ইভেন ফর দ্যাট ম্যাটার, ইফ সামবডি ইজ লিঙ্ক 2+2=4, you can question for what? Somebody has to prove it, and it has been proven in many ways. You can question Einstein theory, question Newton's theory. Always question certain things so that your mind will be clear, you will get an answer. If you are কাউকে কোশ্চেন করার এটা অর্থ এ নয় যে মানুষটাকে বিব্রত করে দেওয়া। যারা আদর্শ টিচার হয়, তুমি তাদেরকে হাজার প্রশ্ন করলেও কিন্তু তারা বিব্রত হয় না, কারণ তাদের কাজ হচ্ছে যে টিচার হিসেবে স্টুডেন্টকে পড়ানো। অনেক ভালো টিচার, এটা আমি অনেকবার বলেছিলাম অনেক জায়গায়, একটা সত্যি করে টিচার যেটা হয়, যারা আমায় অনেকবার যে রবীন্দ্রনাথের একটা কথা আছে, সহজ কথা সহজ করে বলতে বলো আমায়, যে সহজ কথা সহজ করে বলা কি যায় সহজে। যদি সত্যিকারের ভালো টিচার কেউ হতে পারে, তারা কেউ কমপ্লেক্স হিসেবে পড়ায় না। পৃথিবীতে ভালো ভালো টিচার, নোবেল লরিয়েট, সে আইনস্টাইন থেকে শুরু করে রিচার্ড ফেনম্যান থেকে শুরু করে বড় বড় ফিজিসিস্ট, তাদের লেকচার তোমরা ইউটিউবে যদি দেখো, দে আর ফ্যান্টাস্টিক টিচার। অত সিম্পল করে কমপ্লেক্স জিনিসকে যেটা পড়ান, সেটা কিন্তু ভাবা যায় না। কারণ দি মোর নলেজ উইজডাম ইউ হোল্ড, তোমার কিন্তু তুমি তুমি আরও সিম্পল, সরলীকরণ হয়ে যায়, মোর সিম্পলিফাইড। দ্য লেস নলেজ ইউ হ্যাভ, মোর কমপ্লিকেটেড, লাইক যেটা অনেকে বাংলায় বলে, এটা কম শিক্ষা নাকি, মানে কী বলে একটা প্রবাদ আছে, যেটা আমি এখন মনে আসছে না, মানে কম পড়া লেখেদের মধ্যে কমপ্লিকেশন বেশি থাকে, তারা ভাবে অনেক কিছু জিনিস জানে, অনেক কিছু জিনিস, অনেক ডিস্টেন্স মেনটেন করে। অনেক টিচার দেখবে তোমার কাছ থেকে স্টুডেন্টদেরকে ক্লাসে বা প্রফেসরকে দেখবে ডিস্টেন্স মেনটেন করে। দে ফিল আই এম প্রফেসর, সো ইউ গেট অ্যাওয়ে or গেট আউট, কিপ সার্টেন ডিস্টেন্স। সো তুমি যদি ধরে ফেলো যে টিচারের কিছু বোকামি আছে কি না, নলেজ আছে, তুমি যদি কোশ্চেন করো,
অনেক টিচার বলে না বেশি কোশ্চেন করো না, বেশি কোশ্চেন করো মানে ওর লিমিটেশন আছে, সেই জন্য যারা ভালো টিচারে বলে 150খানা কোশ্চেন করো, আই এম রেডি টু অ্যান্সার। তারা কিন্তু বলেও দেয় যে ভাই না জানলে আমি পরের দিন তোমাকে জেনে তোমার ক্লারিফিকেশান দেবো। কিন্তু কিছু কিছু টিচার আছে কিন্তু দে আর ভেরি রিজিড, ব্যারিয়ার হিসেবে তাকে বলে দেবে না না কোশ্চেন করো না বাবা, আমার কাছে এত সময় নেই, নাহলে আমার কোচিং ক্লাসে এসো সমস্ত অ্যান্সার পেয়ে যাবে। এনিওয়ে দোজ আর থিংস আই এম ট্রাইং টু টেল। এডুকেশান সিস্টেমও আছে, তোমার ফাইনালি নলেজ উইজডাম তুমি গ্র্যাজুয়ালি কলেজে যাবে, ইউনিভার্সিটিতে যাবে, পিএইচডি করবে, তার প্রতিটা প্রোগ্রামিংয়ে কী কী জিনিস নিতে চাচ্ছ, তোমার প্রতিটা জিনিসের প্রোগ্রামিং করার দরকার আছে, তোমার লাইফের প্রতিটা ক্ষেত্রে তোমাকে দরকার করা আছে। তোমার নতুন কিছু টেকনোলজি থাকলে, আইডিয়া থাকলে সেগুলোকে নার্চার কীভাবে করা যায় সেই হিসাবে দেখার দরকার আছে, সো দ্যাট ইউ ক্যান টেক আপ দোজ আইডিয়াস অ্যান্ড মেক মানি আউট অফ ইট। আমি অনেকের কথা বলেছিলাম, আলফ্রেড নোবেলের কথা বলেছিলাম। উনি সায়েন্টিস্ট ছিলেন, টেকনোক্রেট ছিলেন, ওনার কাছে 355খানা পেটেন্ট ছিল, আজকে নয়, 19th সেঞ্চুরির কথা বলছি। মিলিয়নস অফ ডলার আর্ন করেছে নিজের টেকনোলজি তৈরি করে। আজকের দিনে আমরা কোথায়? আমরা একটা পেটেন্ট করতে গিয়ে অনেকে ভাবি যে আমি বিশাল কিছু করে ফেললাম, আমার লাইফটা শেষ হয়ে গেল। একটা মানুষ 355 পেটেন্ট, কোম্পানি এস্টাবলিশ করা, ইন্ডাস্ট্রি এস্টাবলিশ করা, সেখান থেকে 250 মিলিয়ন টু 350 মিলিয়ন ইউএস ডলার আর্ন করা, তার 94% কন্ট্রিবিউশনকে নোবেল ফাউন্ডেশনে দিয়ে দেওয়া, কত স্যাক্রিফাইস। আজকে আমার পুরো স্যালারিটা যদি পাই, আমি ভাবি ওটা নিজের কাছে রাখবো, বা আজকে একটা টেকনোলজি করলে আমি ভাবি আমার পুরো রয়্যালিটিটা আমার কাছে চলে আসুক। এই মানুষটা দেখো আজ থেকে কত বছর আগে, জন্মেছিল 1832 সালে, 1895 সালে উইল পেপার করে যাচ্ছে, তার এত কিছু জিনিস করে যাচ্ছে। আমি এ নিয়ে অনেক কথা বলেছি, আলফ্রেড নোবেলের ইতিহাস যদি পড়তে চাও, নোবেল ফাউন্ডেশন নিয়ে আমি হয়তো বাংলাতে কথা বলতে পারি। যারা আমার ইউটিউব চ্যানেল মাইন্ড ল্যাব, MINDLAB ডক্টর এস পাল, গুগল সার্চ করে দেখতে পারো, এই সমস্ত ভিডিওগুলো আছে। এখানে বাংলাতে এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের ইডিওলজি, যেটা ফিলোসফি অফ লাইফ, ইন্ডিভিজুয়াল তুমি যদি নিজে নিজে ভালো হয়ে যাও, সবাই যদি নিজে নিজের ভালো হয়ে যায়, একটু স্বার্থপর হওয়ার দরকার আছে। পড়াশোনার ক্ষেত্রে একটু স্বার্থ নিতেই হবে, তোমার কেরিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে তোমাকে স্বার্থপর হওয়ার দরকার আছে, সেলফিশনেসটা আনার দরকার আছে। এইখানে একবার তোমার কেরিয়ার ডেভেলপ হয়ে গেলে, তুমি আইদার ইফ ইউ আর গেটিং এ জব অর ইউ আর ডুইং সামথিং ইউর ওন, এভরিথিং উইল বি ফাইন। আদারওয়াইজ ইউ উইল গেটিং ইন্টু ফ্রাস্ট্রেশন জোন, যে ফ্রাস্ট্রেশনগুলো খুবই খারাপ। কারণ অনেকেই, যেটা আমি কালকেই কথা বলেছিলাম, রবি ঠাকুরের গান, তুমি যদি ইঞ্জিনিয়ার হয়ে যাও, ডক্টর হয়ে যাও, পিএইচডি করে রবীন্দ্রনাথের বিরহের গান নিয়ে পড়ে থাকো দিন রাত, বা এটা আমার কোনো খারাপ নয় যে তুমি বিরহের গান শুনবে না, বিরহের গান ডেফিনেটলি শুনবে, কারণ তোমারও জীবন আছে, তোমারও দুঃখ আছে, তোমার বেদনা আছে, তোমার সমস্ত কিছু আছে। বাট আমার এটুকু কথার, একটা মানুষ যদি ইঞ্জিনিয়ার হতে পারে, কেউ যদি ডাক্তার হতে পারে, কেউ যদি পিএইচডি করতে পারে, সে কেন হামেশাই চাকরি খুঁজতে যাবে? সে নিজের ব্রেনটাকেও তো ইউজ করতে পারে, নিজে থেকে যদি কিছু করা যায়। কোনো আইডিয়া আছে কি না, তার জন্য কিছু পড়াশুনো করার দরকার। কী কী অপরচুনিটি আছে, নিজে কিছু না থাকলেও নিজের লিডারশিপ কোয়ালিটি দিয়ে, দুটো মানুষের সাথে কথা বলে, কোনো নতুন টেকনোলজি যেখান থেকে ইকোনমিক্যালি ইম্পর্টেন্ট, সেটা দিয়ে কিছু স্টার্ট আপ করা যায়। ইউ হ্যাভ টু স্টার্ট সামওয়্যার। তুমি অলওয়েজ ইউ শুড নট ফিল দ্যাট, যেটা একটা কথা আছে না, মুরগি আগে না ডিম আগে। আজকের সমাজে এসে আমি মুরগিও দেখতে পাই, ডিম দেখতে পাই। যারা শুরু করেছিল কিন্তু ওই দ্বন্দ্বেই ভুগেছিল, ভাই মুরগিটা আগে এসেছিলো কিন্তু ডিমটা আগে এসেছিলো। তো তুমি আজকে যদি শুরু করো, তোমার নেক্সট জেনারেশন কিন্তু তোমাকে আশীর্বাদ দেবে। নারায়ণ মূর্তির জীবনী পড়ে নাও, বুঝতে পারো জীবনে কত স্ট্রাগল করেছিল। কিন্তু আজকে আমরা নারায়ণ মূর্তির কোম্পানির চাকরির জন্য যাচ্ছি। ইউ হ্যাভ অলসো পোটেন্সিয়াল টু বিকাম নারায়ণ মূর্তি, মোর দেন নারায়ণ মূর্তি। আজকে রবি ঠাকুরের কবিতা পড়ছো, তুমি ভালো লাগছে, আহা কত বিরহের গান, তোমার চোখের জল চলে আসছে, বেদনা, রাস্তায় ট্রাফিক সিগন্যালে রবীন্দ্রনাথের গান শুনে তোমার সাইকেলটা ধাক্কাই লেগে গেল গান শুনতে শুনতে।
তুমিও ভাবতে পারো না যে আমিও রবীন্দ্রনাথ হব, লেট মি থিঙ্ক, রাইট ফিউ ওয়ার্ডস। এগুলো একটু ভাবার দরকার আছে। বিবেকানন্দ, এরা যারা ছিল বড় বড় মানুষ, সব করে চলে গেছে। এদের কাছ থেকে কিছু শিক্ষণীয় পয়েন্ট নিয়ে নাও, 4টে মানুষ থেকে 4টে পয়েন্ট নিয়ে নাও, তবে নিজের থিসিস পেপার, লাইফের থিসিস পেপারটা নিজে লিখে ফেলো, এভরিথিং উইল বি ক্লিয়ার। রাদার দেন হাউ মাচ টেগোরকে তুমি কতবার গান শুনবে, কতবার তুমি বিরহের গান শুনতে যাবে, বেদনার গান শুনতে যাবে। প্রেম এসেছিল নীরবে, এদিক দিয়ে এলো, ওদিক দিয়ে চলে গেল, এদিক দিয়ে চলে গেল, ওদিক দিয়ে চলে গেল, এই সমস্ত। আর কত লাইক, নিজের কেরিয়ার ডেভেলপমেন্ট করো, আবার এদিকে আসবে ওদিকে আসবে। কারোর পেছনে পড়ে থাকা, প্রেম ভেঙে গেল তো তার পেছনে তুমি ঘুরতে থাকো। আমি কালকেই বলেছিলাম, এই সমস্ত গান নিয়ে ইটস নট গোয়িং টু গিভ ইউ এনিথিং ইন ইউর লাইফ। ইউ হ্যাভ টু বি প্র্যাকটিক্যাল, ফরগেট অ্যাবাউট অল দোজ থিংস। নাথিং ইজ গোয়িং টু হ্যাপেন। সো ফাইনালি ফ্রেন্ডস, আমি প্রায় 30 মিনিট কথা বলে ফেললাম। আমার এই 30 মিনিটের ভিডিওর এইটুকু বলার যে ক্যারেক্টার ডেভেলপমেন্ট করা যায়। আমি পরের ভিডিওতে আসবো, 30 মিনিট বেশি আমি ভিডিও করতে পারবো না। কী করে এন্টারপ্রিনারশিপ, নলেজ অ্যান্ড উইজডাম, আমি যেটা থিওরিগুলো আমি ডায়ালেকটিক্যাল থট প্রসেসে কমপ্লিট করি না, দ্যাট ইজ র্যাশনাল থট প্রসেস দিয়ে রিভার্স থিঙ্ক ইজ ডায়ালেকটিক্যালি অ্যানালিসিস করে তুমি একটা কনক্লুশনে আসতে পারো যে হোয়াট ইজ গুড অ্যান্ড ব্যাড। এটা দুটো থিওরি তুমি যদি কোথাও, যদি কোনো জিনিসে তুমি যদি অ্যাপ্লাই করতে পারো, you will be clear. Forget about society for few years. Forget about politics. Forget about everything. Develop your career. So আমি যেটা অনেকেই বলি, সবাই অনেস্ট হয়ে যাও, দেশ অনেস্ট হয়ে যাবে। সবাই নিজের চাকরিটা নিজে করে নাও, তুমি কোথাও চাকরি যাবে না। এন্টারপ্রিনারশিপ ডেভেলপ করো নিজের মধ্যে, তুমি আরও 10টা মানুষকে চাকরি দিতে পারবে। ইউ ডোন্ট থিঙ্ক অফ ইউরোপে চলে যাও, মানুষ চাকরির জন্য এত পাগলামো করে না এখানে। যেমন এখানে মিউনিসিপ্যাল কর্পোরেশনের সুইপারের জন্য পিএইচডি অ্যাপ্লিকেন্ট করছে, ওখানে করে না। আমরা কেন করছি? কারণ আমাদের এই থট প্রসেসগুলো নষ্ট হয়ে গেছে না। ওয়ান্স ইউর থট প্রসেস, ব্রেন সেল যদি না কাজ করে, তখন কি হবে? ইউ থিঙ্ক অনলি ইউর ডিগ্রি ইজ কাইন্ড অফ এ অ্যাসেট। যেমন অন্ধ মায়ের তার ছেলে, তার মেয়ে, সেটাই তার কাছে অ্যাসেট বলে মনে হয়। সারাদিন বাবা রে মা রে, বাবা রে মা রে, দুধটা খা রে, ডিমটা খা রে, চিকেনটা খা রে, যেটা হয় মানুষের ক্ষেত্রে। এটা অন্ধ, মানে বড় হয়ে যাচ্ছে, স্কুলে যাচ্ছে ব্যাগটা গুছিয়ে দেওয়া, কলেজে যাচ্ছে সবটা করিয়ে দেওয়া, জামাটা আয়রন করে দেওয়া, সব কিছু করে দেওয়া। আমাদের সমাজ তো শেখায় না ভাই, নিজে কিছুটা করো, নিজে ঝাড়ুটা মারো, নিজে কিছুটা করো। এটা আমাদের শেখায়নি। মা বাবারা তাদের অন্ধভক্তের জন্য জিনিসগুলো করে। বিয়ে করার সময় বাবা দেখে যাস রে বিয়ে করতে, বিয়ে আসার পরেও যদি মা বলে বাবা দেখে, সব কিছুটা দেখে করিস রে বাবা। সো those kind of things are very very emotional thing. ইমোশনসটা একটু কম ইউজ করা ভালো। কারণ আমি এই জিনিসগুলো বলতে চাইছি না এই কারণে, যেটা আমাদের মধ্যে যখন কারোর উপর তুমি ডিপেন্ডেন্ট হয়ে যাও যে আমার এই জিনিসটা সব কিছু কেউ করে দেবে, তখন কিন্তু কি হয়, তুমি তোমার সুস্থ চিন্তাগুলো তুমি জানো না। কালকে যখন ওরা থাকবে না, কিন্তু তোমার তখন এই জিনিসগুলো মুশকিল হবে। যে আজকে যদি 1 কাপ চা করতে চাও বা একটা ডিম ব্রেকফাস্ট বানাতে যাও, তুমি এটা পোড়াবে, হাতটা পোড়াবে, নুনটা বেশি পড়ে যাবে। কিন্তু এগুলো ছোট ছোট জিনিস শিখলে কিন্তু জীবনের অনেক প্রবলেম সলভ হয়ে যায়। কালকে সার্ভেন্ট আসবে না, অনেক কিছু জিনিস লাইফের এই শেখার প্রবণতাগুলো। সমাজের মধ্যে প্যারেন্টসদেরও রোল আছে শেখানোর জন্য। প্যারেন্টসদেরকে বলতে হয় না বিয়ের সময় দেখে যাস রে বাবা, অ্যাডাল্ট হয়ে গেছে, ও ঠিক যাবে, বিয়ে করে আসবে, কোথাও না কোথাও কিছু করে আসবে। তো এতে নিয়ে ওরি হওয়ার কিছু নেই, এতে ওরি হওয়ার কিছু থাকারও উচিত নয়, কিন্তু আমরা ওরিড হয়ে যাই অনেক সময়। Anyway friend, 34 minutes 11 seconds. I'm going to take the second video and talk about the other issues. Like, no, I have not finished. It is a very defined in a very my introductory, আমার এটা ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে হলো। ইন্ট্রোডাকশন আরেকটু করে তারপরে আমি আসল জিনিসের উপরে যাব। Anyway, thank you very much.